অলিদের দরবার থেকে কোটি কোটি টাকা সরকারের ফান্ডে যায়, অলিদের দরবার থেকে অসহায় বৃদ্ধদের প্রতিদিন খাবার আসে, তাদের খাবার থেকে। আর এদের কাছ থেকে কে কি পায়? এই তৌহিদি জনতা কাউকে একক তো খাওয়াইছে নাকি এরা আপনারটাই খায়? আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে সে সম্পূর্ণ ব্যর্থ, আমরা তার পদত্যাগকে চাই। অনেকেই বলেছি যে আমরা সুফি, কিন্তু আমরা সুফি করার পরে আমরা তো ঘর কন্যা করতেছি, আমাদের সন্তান আছে, স্বামী আছে, আমাদের বউ আছে, আমার বাচ্চা আছে। আমার বাচ্চার উপরে যদি আঘাত আসে আমরা কি চুপ করে বসে থাকবো? আমার ওয়াইফের উপরে যদি আঘাত আসে আমরা চুপ করে বসে থাকবো? আমার ভাই বোন আরেক ডিস্ট্রিক্টে থাকুক, তার উপরে আঘাত আসলে চুপ করে বসে থাকবো? তবে কেন আমার মুর্শিদের উপরে আঘাত আসলে আমরা চুপ করে বসে থাকি? আমরা কেন মুর্শিদের উপরে আমরা কেউ প্রতিরোধ করি না? সব মুর্শিদের রুট তো একটাই, সবাই তো এক স্রষ্টার দিকেই আমরা যাচ্ছি, সেই শূন্যের দিকেই যাচ্ছি। তাহলে সেই আমরা সব মুর্শিদের এক মুর্শিদের আঘাত আসলে আমরা কেন এই করবো না? আমরা এখানে বড় দরবারের একটা বড় পার্টির একজন প্রতিনিধি এসেছেন, তিনি বলছেন যে না আমরা এই করবো, কিন্তু ওনারা যে এই যে একত্র হন, ওনাদের লাখ লাখ 20-30 লাখ লোক একত্র হয়, ওনারা কেন তখন বলেন না যে আপনারা যখন একটা মুর্শিদের প্রতি আঘাত আসবে আপনারা সবাই রুখে দাঁড়াবেন, আপনারা তাদের প্রতিরোধ করবেন? আমরা কেন এই জ্ঞান, আমরা প্রেমের শিক্ষা দেই না একজন মুর্শিদকে? কেন আমরা তাদেরকে প্রতিরোধ করার জন্য এই যে এরা যে ভুল পথে, আমরা তো কোরআনের বাইরে যাই না, আমরা তো কোরআনের প্রত্যেকটা কোরআনকে ফলো করে স্রষ্টাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমরা একত্র হই। আমরা যেন নারী পুরুষকে আমরা কেন আলাদা করব? যেখানে নবী যেখানে যেতেন তাদের নারীদেরকে সাথে নিয়ে যেতেন। আমরা হজ একত্র পালন করি, আমরা কেন নারী পুরুষকে আলাদা করব? আমাদের কেন এখানে নারীর উপস্থিতি নেই? আমাদের নারীরা কেন উপস্থিতি নেই? কারণ 51% নারী বাংলাদেশে। কারণ তাহলে সুফি উলিয়ার লাইনে নারীরা আনবেন না? আপনাদের পরিবারকে, আপনাদের সন্তানকে, আপনাদের কন্যা সন্তানকে, আপনাদের ছেলে সন্তানকে, আপনাদের একজনও সন্তানকে নিয়ে আসে। আমার মুর্শিদ যেখানে যেতেন সেখানে আমাকে সাথে নিয়ে যেতেন, তার সন্তানকে সাথে নিয়ে যেতেন। এই জন্য আমরা কেন সবাই একত্র হব না? তাহলে আমরা কি সুফি, আমরা কি জাগরণ করব? আমরা কি জাগরণ করবো? আমরা এই যে আমাদের তৌহিদি জনতা যে এটা এরা আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ানের বংশধর তখনও ছিল, এখনো ছিল। তাই বলে কি নবী এদের প্রতিরোধ করে নাই? নবী 27টা যুদ্ধ কেন করছেন? নবী কি সুফি ছিলেন না? নবী কি চুপ করে ঘরের ভিতরে এই সারা জীবন কি হেরা গুহায় বসেছিলেন? নবী তো যুদ্ধ করেছেন। তাহলে আমরা কেন সবাই চুপ করে বসে থাকবো? আমরা প্রতিরোধ করব না? আমরা অলিদের দরবার থেকে, এদের কাছ থেকে সরকার কোনো কিছু পায়? অলিদের দরবার থেকে কোটি কোটি টাকা সরকারের ফান্ডে যায়, অলিদের দরবার থেকে অসহায় বৃদ্ধদের প্রতিদিন খাবার আসে, তাদের খাবার থেকে। আর এদের কাছ থেকে কে কি পায়? এই তৌহিদি জনতা কাউকে একক তো খাওয়াইছে নাকি এরা আপনারটাই খায়? আপনারটা খেয়ে আপনারটাকে এদের সরকার রাষ্ট্রে কোনো কন্ট্রিবিউশন আছে? এদের কোনো কন্ট্রিবিউশন নাই। তাহলে আমরা কেন সুফিদের জন্য কল্যাণে সরকার এগিয়ে আসবে না? সুফিদের কল্যাণে কেন এগিয়ে আসবে না? একটা মামলা নেয়, প্রতিটা যেখানে আক্রমণ হয় ওখান থেকে 10 জন করে আসামি গ্রেফতার করুক। 10 জন করে আসামি গ্রেফতার করলেই তো আর এরা অগ্রসর হতে পারে না, এরা ভয় পায়। আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে সে সম্পূর্ণ ব্যর্থ, আমরা তার পদত্যাগকে চাই। আমরা এই যে ধর্ম মন্ত্রণালয় তার পদত্যাগকে চাই। কারণ যে ইসলামের রুট, যারা ওলি আল্লাহ ইসলাম এনেছে, তাদের যে ধ্বংসের পথে নেমেছে, যুগে যুগে ওলি আল্লাহ, আমি খাজা বাবা, তারপরে হযরত শাহজালাল, তাকেই মানলাম। তারপরে এই যে প্রতিদিন মানুষ বাড়তেছে, প্রতিদিন উলিয়া বাড়তেছে, সবকিছু প্রতিনিধি বাড়তেছে। এই প্রতিনিধিদেরকে আমরা তাদেরকে রক্ষা করব না? তাদেরকে আমরা কেন সহায়তা করব না? সবাই কেন এগিয়ে আসবো না? শুধু আমরা এই যে তাসাউফের কথা বলবো, যারা এখানে কেউ সংসারও করে, কেউ যে একদম উঁচু হয়, যারা উঁচু হয় তাদের জন্য কিছু দরকার নাই, যারা উঁচু হবে তাদের জন্য কিছু দরকার নেই। কিন্তু যারা আছেন তারা তো আমরা এই রক্ষা করব, উলিয়ার দরবারকে রক্ষা করব, উলিয়াদেরকে রক্ষা করব, তাদের আঘাত আসলে আমরা প্রতিরোধ করব। এটাই আমরা সবাই চাই, সবাই একত্রবদ্ধ হবো। আর নারীরাও চাই এগিয়ে আসে, আপনারা নারীদেরকে এগিয়ে আনবেন সব ব্যাপারে, সব ওখানে।